আনারস তো খাইতে ইচ্ছা করে, আবার তো চুলায় চা দিতে বসে, চা দিচ্ছে, এখন কি করবা? আনারসটা কিছুক্ষণ পরে খাই। কিছুক্ষণ পরে কি তুমি 1 ঘন্টার ভিতরে খাইতে পারবে না? চাটা বানাবো, আজান দেয় নেই, প্রতিদিন ইফতার বানাই, ইফতার লাস্ট ফিনিশিং দেওয়ার সময় আজান দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এই সুন্দর দিনের মতো। তো পবিত্র মাস, কত সুন্দর মাস, ইবাদতের মাস, অনেক শান্তি লাগে। দুপুরের পরেই আমি আমার ইফতার তৈরি করার কাজ শুরু করে দিই প্রতিদিনই, কিন্তু তারপরও কেন জানি লেট হয়ে যায়। আজকে একদম আসরের আগেই আমি করলাম, কি জানি বলে, নুডলসটা বয়েল করলাম। এখন নুডলসটা করছি। তো প্রথমে আমি ডিমটাকে একটু স্ক্র্যাম্বল করে নিই, ঝুড়া করে নিই। এরপরে পেঁয়াজ দিয়ে তারপরে যে ভেজিটেবলগুলো ইউজ করি সেটা দিই। কয়েকটা গোনা ভেজিটেবল আমি সবসময় নুডলস ইউজ করি, বাঁধাকপি, ক্যাপসিকাম আর গাজর সিজনের। আর সিজন ছাড়া যখন করি তখন দেখা যায় বেশিরভাগ সময় আমি শুধু নুডলস যেভাবে করে ওভাবেই করি। তো এইভাবেই করি নুডলসটা। আর পুঁই পাতা অনেক সময় যদি পাই হাতের কাছে, পুঁই পাতা দিয়ে নুডলস করলে মজা লাগে খেতে। পালং শাকের পাতার থেকে পুঁই পাতাটা মজা লাগে, ছোটো সময় খেতাম পুঁই পাতা দিয়ে নুডলসটা। তো এই তো সবগুলো সবজি দিয়ে দিলাম। আজকে আর ক্যারট গাজরটা দিলাম না, ডিপ ফ্রিজে গাজর আছে গোনা কয়েক, এই জন্য দিলাম না, কারণ আজকে বা কালকে কিছু স্প্রিং রোল বানাবো, তখন গাজর লাগবে, সেজন্য ওটা আর ধরি নেই। তো ক্যাপসিকাম আর দিয়েছি শুধু বাঁধাকপিটা। আর বাঁধাকপি এখনও আমি খাই, ফুলকপি খাই না। ফুলকপি অনেক আগে খাওয়া বাদ দিয়েছি, কারণ ফুলকপি কোটার সময় পোকা দেখি, আর পোকা দেখলে আমার যেটা হয়, আমার সারা শরীর একদম অ্যালার্জি উঠে যায়, আর আমার শীত কাটা দেয় গায়ে। হ্যাঁ, তো ওই জন্য আমি সহ্য করতে পারি না। আর আমার যখন মনে পড়ে গা কাটা দিয়ে ওঠে, যার জন্য আমি একদম ফুলকপি ওই সিজনের প্রথম 2-4 দিন খাই, এরপর আর খাই না। যাই হোক, সুন্দর করে আমি করেছি, নুডলসটা রেডি করেছি। এটা আমি এখন একটা বাটিতে রাখবো, রেখে তারপরে এই পাত্রর ভিতরেই আমি তৈরি করব হচ্ছে কি বলে ওটাকে, ওই যে বুট। তো দেখলা তো আমি কিন্তু এটা লবণও দিয়েছি, আবার এটা একটু চিনিও দেবো পরে। লবণটা দিয়েছি কারণ সয়া সস দিয়েছি। আমি কিন্তু একটা দিনও যে রমজানে রোজা রেখে কিন্তু খাবার চেক করা যায়, জিভের মাথায় নিয়ে তুমি জাস্ট একটু হালকা জিভে লাগালেই বোঝা যায় যে ওটা কীরকম। তুমি টেস্ট করবা না, জাস্ট জিভে লাগাবা, টের পাবা যে তুমি টেস্ট পেয়েছো, এরকম একটা ফিল আসবে। তখনই তুমি ওইটা, আমি করি কি জানো, ডাইরেক্ট আমি ওই যে বেসিনের নিচে যে জিভটা পানি দিয়ে ধুয়ে ফেলি, ঠিক আছে, একদম ভালো করে ওয়াশ করে, যাতে এক ফোঁটা পানিও আমার জিভে না থাকে আর ভেতরে আমার চলে না যায়, এটা খুব খেয়াল রাখি। ওইভাবে করি। অনেকে থু দিয়ে ফেলে দেয়, আমি থু দিয়ে ফেললেও চিন্তা করি যে একটু ঝাল পেটের ভিতরে বা মুখের নালির থেকে গেলেও যাবে, এই জন্য ওইভাবে করে তারপর চেক করি। কিন্তু এই বছর আমি টোটালি চেক করি নাই। এবার যেটা করেছি কি জানো, আন্দাজে লবণ দিয়েছি, প্রতিটা খাবারে একদম পারফেক্ট লবণ হয়েছে। আর এটাই হচ্ছে আসলে আল্লাহর রহমত, সেই জন্য সবাই যে খাবে, রোজা রয়েছে। তো বুটটা বাগার দিয়ে দিচ্ছি, বুট বাগার দিয়ে তারপরে আসরের নামাজ পড়ে তারপরে ইফতার তৈরি শুরু করে দেবো। ওই যেটুকুই করি না কেন আলহামদুলিল্লাহ, কারণ কি অনেক টাইম নিয়ে ইফতার করতে ইচ্ছাও হয় না, আর দেখা যায় একদম আজান পড়ে যায়। আবার আমি আজকে এখন পর্যন্ত গোসল করি নাই, চিন্তা করছি ইফতার মোটামুটি রেডি করে তারপর গোসলে চলে যাব। গত পরশু দিনের আগের দিন গোসল করেছিলাম, যে সেদিনও ওই রকমের ইফতার হয়ে গিয়েছিল, গোসল করতে পারি নাই। গোসল করেছি কয়টা জানো, ইফতারের পরে 8টা 8:30টার দিকে গোসল করে তারপরে তারাবি পড়েছি। তো হয় কি, ওই যে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, 12:30টা বেজে যায়, তারপরে শরীর ঠান্ডা থাকে, গোসল করতে ইচ্ছে করে না। তো দেখা যায় গোসলটা করি না দুপুরে, আর ওই করে তারপরে গোসল করে ফেলি, উজু করে নামাজ পড়ে ফেলি জোহরের। তারপরে দেখা যায় আসরের পর আসরে আজান দেওয়ার আগে গোসল করে আসরের নামাজটা পড়ি। তো ওই 2 দিন দেখা যায় গোসল করতে পারিই নেই, টাইমই পাই নেই। পরে দেখা গিয়েছে এশা বাদে গোসল করে ফেলেছি। তো আজকেও দেখা যাবে আসরের পর মাগরিবের আগে গোসলটা করে ফেলবো। চাচ্ছিলাম ইফতারগুলো তৈরি করার পরে গোসল করতে যাব, তাহলে গাটাও পরিষ্কার থাকলেও ভালো হবে। মেয়োনেজ রেসিপি এত চেয়েছিল, সেজন্য দেখো আজকে কিন্তু আবার দিয়েছি। তো আমি প্রথমে বলতে পারিনি, প্রথমে ডিম দেব, 3 কোয়া রসুন দিয়েছি, ডিম দিয়েছি, একটু গোলমরিচ দিয়েছি, আর একটু ভিনেগার দিয়েছি,
ঠিক আছে। আর এই যে তেল ঢালছি, আস্তে আস্তে করে তেলটাকে ঢালতে হবে। আর এই যে এই মুখটা ছিল আরেকটা জগে, যার জন্য আমি ঢালতে পারিনি সেদিনকে মেয়োনেজটা একসাথে দিয়েছি দেখে নষ্ট হয়ে গিয়েছিল। তো তেলটা দিতে হবে একটু একটু করে, দিতে 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 ওটা ঘনত্ব চলে আসবে। মেয়োনেজের রেসিপি এত মানে আমাকে কমেন্টে আমাকে বলা হয় যে মেয়োনেজের রেসিপিটা দিবেন আপু, কারণ অনেকেই নতুন নতুন ভিডিও দেখতে আসে, তখন বলে তারা। তো যারা সবসময় রেগুলার ভিডিও দেখে তাদের তো সমস্যা হয় না, তারা তো দেখে শিখে, বা অনেকে আগেই জানে, বা অনেকে অন্যটা দেখে শিখে, অন্য চ্যানেল দেখে শিখে। বা 5 বছর 6 বছর আগে আমি মেয়োনেজের 7 বছর আগে রেসিপি দিয়েছিলাম আমার রোকসানাস ম্যাজিক কিচেনে, ওটাও অনেকে দেখেছে, একটু সুন্দর পারফেক্ট মেয়োনেজ রেসিপি দিয়েছিলাম। যাই হোক, ওই যে দেখো কত সুন্দর থকথকে মেয়োনেজ হয়ে গেল। স্যান্ডউইচ বানাবো সেই জন্য আগেই তৈরি করে রেখে দিলাম। এরপর একটু সিঙ্গারাও ভেজে নিচ্ছি। এই বছর আমি অনেক সিঙ্গারা বানিয়েছিলাম, পাকিস্তানি স্টাইলে সিঙ্গারা, তো খুব চলেছে আমার বাসায়, খেতেও টেস্ট হয়েছে, এই জন্য মজা করে খাচ্ছে সবাই। আজকে আর ইয়াটা করি নাই, সামোচাটা বলি, কয়েকটা সামোচা আছে থাকুক। আজকে বা কালকের ভিতরে আমি যেই জিনিসটা করব সেটা হচ্ছে কিছু স্প্রিং রোল বানাবো। গতকালকেই বানাতাম, তো আমার কাছে যে দেখি ফ্রিজে বাঁধাকপি নেই, বাঁধাকপি আর ইয়া দিয়ে মজা হয়, কি জানি বলে এটাকে, ভুলে যাই, গাজর দিয়ে স্প্রিং রোল মজা হয়, অল্প চিকেন দিয়ে করলে খুব টেস্ট হয়। চিকেন দিতে পারো চাইলে, চিকেন না দিয়ে তুমি চিংড়ি মাছ দিতে পারো, দিয়ে তারপর করলে ভালো হয়। তো আমি একটু মামাদের মতো ইয়া করব, কি জানি বলে, পেয়ারা মাখাবো। পেয়ারা মাখানোটা আমি দোকানে যখন খাই আমার খুব ভালো লাগে, খুব মজা খাই, কিন্তু নিজে যখন মাখাই তখন মনে হয় যেন মামাদের মতো মজা হয় না, কারণ ওরা কাসুন্দি দিবে, বোম্বাই মরিচের একটা টক তৈরি করে ওইটা দিয়ে দেয়, কি জানি মিক্স করে। আমি জাস্ট সিম্পলভাবেই করছি, তেঁতুল দিলাম, তারপরে একটা বিট লবণ দিয়েছি, ওইটা টেস্টি বিট লবণ বলে ওটাকে, তারপরে দিয়েছি একটু মরিচের গুঁড়া, চিনি, ঠিক আছে, তারপরে একটু যে টালা জিরার গুঁড়াটা আছে না ওইটা দিয়ে দেব। তো এই হচ্ছে আমার মাখা, এই মাখাটাও খেতে মজা লাগে। আনারসটা কেটে নেব। তো আনারস যেহেতু আমি আমি ইফতারের পর চা খাই, সেই তো আনারসটা আসলে আমি খেতে পারি না, আনারসটা শুধু আসে বা রাফি, ওরা দুজনেই খেতে পারে, ওর বাবাও খায়। তো আমি জানি রোজা রয়ে ওর বাবাও চা খাবে, তারপরে কেটে রেখে দিই, চা খাওয়ার পরে খেলেও হবে, মানে টাইম করে তাহলেও হবে। এদিকে আমি আজকে কী জানি বলে আলুর চপ বেসন দিয়ে করছি, কারণ হচ্ছে বেসন দিয়ে খুব সুবিধা হয়, ইজি হয়, তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য। আর আলুর চপটা গতকালকে রাতেই আমি আলুটাকে একদম রেডি করে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে, তো এখন জাস্ট আমি চুলায় দিচ্ছি। আগের দিন রাত্রে টুকটাক কাজ করে রাখলে পরের দিন আর ঝামেলা থাকে না, অল্প ঝামেলা থাকে। এই ফাঁকে আমি 2টা কাজ করে ফেলেছি। আমি একবার আলুর চপ ভেজে তারপরে আমি হটডগগুলো মানে চিকেন সসেসগুলো ভেজে তারপর আবার কিছু আলুর চপ দিয়ে দিলাম। চিকেন সসেসটা দিয়ে বানাবো হচ্ছে আমি স্যান্ডউইচ। তো স্যান্ডউইচের ব্রেডগুলো আগে গরম করি, 2টা রুটি না দিলে ভালো উপরে দাগটা পড়ে না। তারপরে খুলে তারপরে কিন্তু আমি এটার ভিতরে মেয়োনেজ দিয়ে চিজ একটু দিয়ে তারপরে হটডগটা বসিয়ে দিই, হটডগটাকে টুকরা টুকরা করে কেটে নিই। তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের নুডলস, স্যান্ডউইচ, বুট আছে, কিছু ফ্রুটস আছে, আলুর চপ আছে, সিঙ্গারা আছে, এটাই আমাদের ইফতার আলহামদুলিল্লাহ। তো এখন আমরা ইফতার খেতে বসবো, আর আমি গোসলও করে এসেছি, সব কিছু রেডি করে টেবিলে সাজিয়ে আমি যেয়ে গোসল করে এসেছি। তো ছেলেটার জন্যই খারাপ লাগে, ও তো আসলে আমার হাতের খাবারগুলো খেতে পারে না, মিস করে। ও আমার হাতের খাবার ওর সব থেকে বেশি পছন্দ। এখানেও দেখা যায় কত জায়গায় দাওয়াতে যায়, তারপর বলে কেমন তোমার হাতের খাবার বেশি মজা। তবে সৌদি আরবের খাবার সে খুব পছন্দ করে, সে সবসময় আমাকে বলতো আমি সৌদি আরবে গেলে না সৌদি খাবারই খাবো, বলে আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি ওই জন্য দেশে বসেও চেষ্টা করছি সৌদি আরবের ভাইবটা দেওয়ার জন্য। সৌদি আরবে যেসব খাবার খায় চেষ্টা করি যেভাবে হোক একটু স্যান্ডউইচ রাখি, এই রাখি সেই রাখি, যাতে ওগুলো ওরা পছন্দ করে খেতে পারে। তারপর মাঝে মাঝে খ্যাপসা করি, মান্দি করি, আপসাইড ডাউন ইয়াটা করি, মাকলুবাটা করি, নানান রকমের করে ওরা খায় শখ করে। তো যাই হোক, মায়ের হাতে খাবার সে পাচ্ছে না, বা আমি খাচ্ছি, আমার খারাপ লাগছে। আমার ছেলে খেলেও আমার কষ্ট হয়, মনে হয় যেন আমার ছেলে কিছু খাচ্ছে না, কিছু খাবার পাচ্ছে না, এরকম কেন জানি মনে হয়, তখন খুব খারাপ লাগে। ও খায় ওর মতো করেই খায়, ওই যে স্যান্ডউইচ খায়, বার্গার খায়। তারপরে ওই মনিরা ভাবি দাওয়াত দিয়েছিল তখন তার বাসায় খেয়েছে এরকমের, তারপরে ইয়াই দাওয়াত দিয়েছিল তখন সেখানে খেয়েছে।
আমাদের এক মামি দাওয়াত দিয়েছিল, সেখানে খেয়েছে। তো যাই হোক, সেই বাসায় যে খেয়েছে সেই ভিডিও ক্লিপস আমি এখন একটু দিচ্ছি, তোমরা দেখে নাও আশফাক কীভাবে ইফতার করেছে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ছেলেটার কথাই খুব খারাপ লাগে, মাঝে মাঝেই খুব খারাপ লাগে। এই যে আশফাক মামির বাসায় ইফতার করছে, তো মামি তখন সাথে সাথে একটু ভিডিও ক্লিপস আমাকে পাঠিয়ে দিয়েছিল যে এই দেখো আশফাক ইফতার করছে। পরে অবশ্যই ইফতারের পর মামি কল দিয়ে আমার সাথে কথা বলেছিল টেনশন করবে না মুক্তা, আমার ছেলেও দূরে থাকে, আমিও জানি দূরে বাচ্চা থাকলে যে কত খারাপ লাগে, ওর কোনো টেনশন করবে না, ওকে যোগাযোগ রাখতে বলবা, তো তোমরাও যোগাযোগ রেখো সবসময়, এই আর কি। তো খুব ভালো লেগেছে, আসলে মন থেকে দোয়া এসেছে। আনারস তো খাইতে ইচ্ছা করে, আবার তো চুলায় চা দিতে বসে, চা দিচ্ছে, এখন কি করবা? আনারসটা কিছুক্ষণ পরে খাই। কিছুক্ষণ পরে কি তুমি 1 ঘন্টার ভিতরে খাইতে পারবে না? আধা ঘন্টা 1 ঘন্টা, হ্যাঁ পরে অসুবিধা কি, আধা ঘন্টা পর খেলে 1 ঘন্টা পরে খেলে। ঠিক আছে, তাহলে কোনটা আগে খাবা? চা আগে আগে খাবা? চা চা খাই তারপর আমরা পরে খাবো। ওইটাই আছে আছে। তুমি কি চা খাবা না আনারস খাবা? চা খাবে, আনারস খাবে না। ঠিক আছে, তাহলে আফিফ শুধু আনারসটা খাক, তারপরে আমরা 1 ঘন্টা পরে আনারস খাবো। ঠিক আছে, আগে আমরা চা খাবো। তো চুলায় চায়ের পানি দিছি, আর আমাদের এখানে লাইটিং শাইটিং করেছি আমরা, একটু দেখাবো না আমাদের লাইটিং শাইটিং। আফিফ শুয়ে পড়ছে, আফিফ টায়ার্ড, স্কুল থেকে আসছে, টিউশনে গেছে, তারপর আসছে। তো আমার চায়ের পানি এখানে, তো আমি আসলে আব্বুর আর ইয়ের মগটাও নামাই। আমি তো চা খাবোই, আমি আনারস ওই জন্য সহজে খাই না। দুধ চা আনারস একসাথে খেতে হয় না, খেলে 1 ঘন্টা পরে। আর এই যে বাহির অন্ধকার হয়ে আসছে, একটু পরে হয়তো আজান দিবে। এই যে দেখা যায় অন্ধকার। মোটামুটি ক্লিন করে ফেলছি, সবকিছু করা হয় নাই এখনো, কিছু হাড়িটা তেল, কিছু এগুলো ওয়াশ করতে হবে। তুমি হয়ে এসেছো? তুমি তো চা খাবে না, তুমি মজা করে আনারস খাবে। আনারস কি নাস? আনারস তুমি কি ডাইরেক্ট চা খাবা? খাবারের সাথে চা, চাই পিয়ঙ্গি। চা মজা লাগে। চা না হলে যখন আজকে আপুর মাথা ব্যথা করে অনেক বেশি, আব্বুর মাথা ব্যথা মানেই আব্বু চা খাবে, আর আব্বু চা খাবে মানেই আম্মু চা খাবে। ঠিক আছে, কিন্তু গরম কিছু খেতে চাই না। তুমি তো খাও না, আমি চা আমার পছন্দ। কিভাবে খাও চা? আমি চায়ের দুধ ঢালিও নাই, ছোট ছোট প্যাকেট কিনি, 2 দিন যায়, 2 দিন পর আবার কিনি, এইভাবে করে চা খাই। এখন তো মিষ্টি আইটেম খাওয়া হয় না। অনেকে আমার চা বানানোটা দেখতে চায় যে আমি কিভাবে বানাই চা। আমি খুব সিম্পল ভাবেই চা বানাই, কিন্তু আমার চাটা খুব টেস্টি হয়। আমি চুলায় দুধ দিয়ে জাল দিয়ে চা করি না, ওইটা খেলে গ্যাস হয় পেটে, সেজন্য আমি এভাবে করে করি। এভাবে খেলে পেটে গ্যাস হয় না। অনেকে বলে না দুধ চা খাই খুব গ্যাস হয়, এই সেই, কিন্তু গ্যাস হয় কারণ হচ্ছে ওই যে দুধটাকে জাল দেয়, সেই জন্য। জাল দেওয়া দুধ খেলে এমনিতেও গ্যাস হয়। আমরা নিয়ে বসে যে দুধ খেতাম না, আমরা কখনো ওই যে ফ্রোজেন মানে ফ্রিজ থেকে যে দুধ নিয়ে আসতাম, ওইভাবে ঢেলে খেতাম, আবার ফ্রিজে রেখে দিতাম ডাইরেক্ট। কিন্তু আমরা কখনো ইয়া খেতাম না, এটা হিট করতাম না। হ্যাঁ, আমরা কখনো ওই যে হিট করতাম না, হিট করলেই গ্যাস হয় পেটে। অনেক সময় মনে করো যদি জ্বর টর থাকে, তাহলে মাইক্রোওয়েভে হালকা একটু গরম মানে ঠান্ডাটা ছাড়াই নরমাল টেম্পারেচারে না, তারপর দিতাম 30 সেকেন্ড দিলেই নরমাল টেম্পারেচার চলে আসে, বা 40 সেকেন্ড। তারপর একটু নাড়া দিয়ে বাস খেয়ে ফেললি, কিন্তু জাল দিতাম না। এই আর কি। তখন এই চাটা বানাবো, আজান দেয় নেই। প্রতিদিন ইফতার বানাই, ইফতার লাস্ট ফিনিশিং দেওয়ার সময় আজান দিয়ে দেয়। তো যাই হোক, চা তৈরি হয়ে গেল, এখন চাটা ঢালবো। এভাবেই সিম্পল চা। আর এই চাটা আমার নিজেরও খেতে ভালো লাগে, আর আমার ভিউয়ার্স আমার চায়ের খুব তারিফ করে। প্রায় ভিডিওতেই কমেন্ট আসে যে চায়ের কালার সুন্দর হয়, চা সুন্দর। যেমন আজকে ছাঁকতে গিয়ে কিন্তু বেশ আমি কখনই চা ছাঁকি না, মানে আজকে ঢালতে গিয়ে কিছু পাতা পড়ে গেল চায়ের, এটা হয়েছে আসলে বেখেয়ালবশত। তো এক সময় এরকমের হয়, অসুবিধা হয় না, ওটা নিচে জমা থাকে। খেতে খেতে দেখি যে নিচে তলায় কিছু পাতা পড়ে থাকে, আমাদের অভ্যস্ত। আমরা এমনও হয়েছে, এভাবেও চা খেয়েছি যে চায়ের গরম পানি করে পাতা দিয়েছি, একটু রং ফুটেছে,
বাস একটু লেবুর রস দিয়ে এখনই দেবে আসাম কেন একটু দিলে ফ্যান অন করবো গরম লাগে আসে বাসো বাসো দূরের মসজিদে দূরের মসজিদ দিলে আমি ইফতার করি ওয়াক্ত হইলে ইফতার করা যায় কিন্তু তারপর আমরা আজানের জন্য ওয়েট করি তোমার কথা মনে করবো খাওয়ার সময় হুজুর একটু পাওয়া যায় তো যেটা আগে আগে দিয়ে নাম আসতে পানিটা নাম নেই না হ্যাঁ তুমি আমার আচ্ছা প্লেট দাও আমারটা কমছে না চামচটা নিয়ে রাখছো কেন না অপেক্ষা দোকানের মামার এরকম টুথপিক দিয়ে দেয় না আমিও টুথপিক দিয়ে নিছি বুঝছো মাথা ব্যথা কমছে হ্যাঁ কমছে ওইটা হয়েছে যে রোজার জন্য সারাদিন নিয়ে না দৌড়দৌড়ি করছো সেজন্য আসে ও খাচ্ছে পেয়ারা মাখা আর মজা হয়েছে